মালদ্বীপ পৃথিবীর অন্যতম সেরা পর্যটক গন্তব্যের মধ্যে একটি। তবে আজ আমরা পরিচয় করিয়ে দিব আপনাদেরকে একটি বিশেষ দ্বীপের সাথে, হলুমালে। এটি মালদ্বীপের হাদ্দামাফা অঞ্চলে অবস্থিত, যেখানে প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য স্বর্গে পরিণত হয়েছে। আজ আমরা হলুমালের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করব। গুড মর্নিং মালদ্বীপ। আমরা এখন নাস্তা করতে যাচ্ছি। নাস্তা করার পর হলুমালের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করব, সমুদ্রে গোসল করব। নাস্তা চলে আসছে, রুটি, ডিম আর হচ্ছে নারকেলের একটা কি বানাচ্ছে হালুয়া। যাই হোক, হলুমালের দ্বীপটির সাদা বালু, নীল জল, সবুজ উপকূলীয় বন যেন এক অপরূপ সৌন্দর্য অনুভূতি দেয়। এখানকার জীবনযাত্রা অত্যন্ত শান্ত এবং সাধারণ, যা এখানে আসা পর্যটকের জন্য এক নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি করে। আপনি এখানে চলে এলে পাবেন প্রাকৃতিক সমৃদ্ধি এবং ঐতিহ্যবাহী মালদ্বীপ ও জীবনযাত্রার এক অন্যতম মেলবন্ধন। হলুমালের দ্বীপটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানকার একান্তিকতা এবং প্রাকৃতির সাথে মানুষের অসাধারণ সম্পর্ক। এর নীল জলরাশি, তাজা বাতাস এবং অপূর্ব সৌন্দর্য আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিতে বাধ্য করবে। মালদ্বীপ ছোট, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য, নীল জলরাশি এবং সমুদ্রের গর্জন আপনার মনকে শান্ত করে দিতে বাধ্য করবে এবং আপনাকে মনে করিয়ে দেবে প্রাকৃতিক অমূল্য রতন। এখানে আসলে আপনি প্রাকৃতিক সঙ্গে একাত্ম হয়ে যাবেন। আর এটাই হচ্ছে হলুমাল দ্বীপের আসল সৌন্দর্য। হলুমালের বিচে আসলে নানা রকমের ক্রিয়াকলাপ উপভোগ করা যায়। আপনি এখানে সার্কেলিং, স্কুবা ড্রাইভিং এবং সমুদ্রের পানি দ্বারা আরো অনেক অ্যাডভেঞ্চার ধর্মীয় কার্যকলাপ অংশ নিতে পারবেন। এছাড়াও সমুদ্রে হাঁটা চলা এবং একান্ত সময় কাটানোর জন্য জনপ্রিয়। যারা শান্ত প্রাকৃতিক এবং একান্ত সময় কাটানোর জন্য একটি সুন্দর স্থান খুঁজছেন, তাদের জন্য হলুমাল বিচ একটা আদর্শ গন্তব্য। এটা মালদ্বীপের পর্যটন স্থানগুলোর মধ্যে এক দুর্দান্ত স্থান, যেখানে আপনি সাগরের সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবেন। ডান্স হবে, ডান্স একটু। আরিফ কাজী পুরো ফিলে আছে, ফিল। আমি বেরে মিস করি, আপনার লেখা আমি বেরে মিস করতেছি অনেক নাকি। আসো জানো তো বাংলাদেশেই তো, তাই এগুলো এতদিন গোসল করলাম, টাকা পয়সা রেখে দিত, অনেক টাকা রেখে দিত, ঠিক আছে। আর যদি ও মালদ্বীপে সবকিছু দাম বাড়তি, দাম অনেক হাই। তো আমরা গোসল করে এখন চলে যাচ্ছি রুমে যাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা গোসল ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা করবো জামা কাপড় পরে খাওয়া দাওয়া করার পর হচ্ছে একটা রেস্ট নেওয়ার পর হচ্ছে আমরা ঘুরতে যাবো। হলুমালের দ্বীপ মালদ্বীপের একটি কৃত্রিম দ্বীপ, যা মালদ্বীপ রাজধানী মালে শহরের কাছাকাছি অবস্থিত। এটি একটি আধুনিক শহর এবং পর্যটনের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান। বিকেলে মালদ্বীপের সৌন্দর্য অতুলনীয়, যা আপনাকে প্রাকৃতিক শান্তি এবং মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে সহায়তা করবে। বিকেলে হলুমাল দ্বীপের সমুদ্রের দিকে সূর্য অস্তের দৃশ্য খুবই জনপ্রিয়। সূর্য যখন সমুদ্রের সঙ্গে মিশে যায়, তখন আকাশের রংগুলো এক স্বর্গীয় আবহাওয়া সৃষ্টি করে। সমুদ্রের নীল এবং আকাশের রং মিশ্রিত হয়ে এক দারুণ সৌন্দর্য দৃশ্য তৈরি করে। বিকেলবেলা সমুদ্র থেকে আসা ঠান্ডা বাতাস আপনার মন এবং শরীরকে প্রশান্তি দেয়। হলুমাল দ্বীপের পরিবেশ খুবই শান্তপূর্ণ, যা একটা অত্যন্ত রিল্যাক্সিং অভিজ্ঞতা দেয়। হলুমাল দ্বীপের সাদা বালি, সমুদ্র সৈকতগুলোর উপরে বিকেলবেলা রৌদ্র উজ্জ্বল আলোতে অনেক সৌন্দর্য দৃশ্য তৈরি করে। সমুদ্রের চারপাশে নীরবতা এবং নীল সমুদ্রের এক অন্যতম মেলবন্ধন মনোযোগ আকর্ষণ করে। রাত হওয়া আগ পর্যন্ত হলুমাল আধুনিক শহরে আলোগুলো বিকেলের স্নিগ্ধ পরিবেশে মিশে এক বিশেষ রহস্যময় সৌন্দর্য সৃষ্টি করে।
শহরের বিল্ডিং এর মাঝে আস্তে আস্তে লাইটের ঝলকানির সাথে দ্বীপের প্রাকৃতিক এক নতুন রূপ ধারণ করে। আমরা এখন মাছ ধরা দেখবো। সাথে সাথে সেটা ফালানোর মাত্রই একদম মাছটা চলে আসলো, সাথে সাথে একদম সাথে সাথে চলে আসে। আরো দুই তিনটা ধরছে, এখন আবার দিবে, দেখা যাক। ওই আরেকজন দিয়ে দেখতেছি সে দিয়ে রাখছে কিন্তু এখনো আসেনি, আর ভাই সাথে সাথেই পাওয়া যায়। দেখি আবার দিচ্ছে, আবার দিবে এখন। ও আবার পেয়ে গেছে, দেখা যাক। চলে আসছে, আবার চলে আসছে। ওরা একটু বড় মাছ। অস্থির সিস্টেম। নগদ মানে ফালানো মাত্র একদম মাছটা চলে আসে, অস্থির। ওয়াও। হলুমাল দ্বীপের প্রধান আকর্ষণগুলোর মধ্যে অন্যতম এর সাদা বালির সৈকতের আপনিও খোলা আকাশের নিচে সমুদ্রের পানিতে সাঁতার কাটতে পারবেন, সূর্য অস্ত এবং সূর্যোদয় উপভোগ করতে পারবেন। বিকেলে আপনি সমুদ্রের বিচে হাঁটাহাঁটি করতে পারবেন, বসে থাকতে পারবেন একাত্রিত ভাবে। সমুদ্রের গর্জন আর সমুদ্রের ঠান্ডা আবহাওয়া আপনার মনের বিষণ্ণতা কাটিয়ে দেবে। হলুমাল দ্বীপের কেন্দ্রীয় স্থলে একটি সুন্দর মসজিদ রয়েছে, যা ঐতিহাসবাহী মালদ্বীপের স্থাপিত শৈলীতে নির্মিত। এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ধর্মীয় স্থল এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় দৃষ্টিনন্দন স্থান। হলুমাল একটি আধুনিক শহর যেখানে ভবিষ্যতের জন্য নতুন আবাসন ও ব্যবসায়ী সুযোগের সৃষ্টি হয়েছে। এখানে রাস্তা ও বিল্ডিং এর আধুনিক, যা পর্যটকদের জন্য মুগ্ধকর করে তোলে। হলুমাল দ্বীপের মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়াম অবস্থিত। এখানে স্টেডিয়ামে মালদ্বীপের ফুটবল সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ স্থান। হলুমাল দ্বীপের আশেপাশে একটি সুন্দর ল্যান্ডিং রয়েছে, যেখানে স্কেলিং এবং ডাইভিং করা যেতে পারে। এটি প্রান্ত সমুদ্রের জীবনে একটি জনপ্রিয় স্থান। হলুমাল দ্বীপের কাছাকাছি মালদ্বীপের ইকো পার্ক রয়েছে, যেখানে পর্যটকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। এটি প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীর জন্য আদর্শ স্থান। সূর্য অস্তের সময় হলুমাল দ্বীপ থেকে সমুদ্রের দিকে তাকালে একটি অত্যন্ত মনোরম দৃশ্য দেখা যায়। এটি বিশেষ করে সূর্য অস্ত উপভোগ করা আসা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। এখানে একাধিক দোকান, রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে, যেখানে পর্যটক মালদ্বীপের স্থানীয় খাবার এবং স্মৃতিচিহ্ন কিনতে পারবেন। মালদ্বীপের সূর্য অস্ত সময় সাধারণত 6টা থেকে 6:30-এর মধ্যেই ঘটে। হলুমালেতে সূর্য অস্তের সময় আকাশের রং পরিবর্তন করে এবং অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে, যা অনেক পর্যটকের কাছে খুবই আকর্ষণীয়। হলুমালে সন্ধ্যার সময় কিছুটা দৃষ্টিনন্দন পরিবর্তন ঘটে, যা পরিবেশকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। সন্ধ্যা শুরু হলে সূর্য ডুবার সাথে সাথেই আকাশে রং পরিবর্তন দেখা যায়। আকাশে কমলা, গোলাপি এবং নীল রঙে মিশ্রিত দেখা যায়, যা সুন্দর এবং মনোমুগ্ধকর সৃষ্টি করে। সন্ধ্যার সময় মালদ্বীপের সমুদ্র থেকে আসা ঠান্ডা বাতাস এবং প্রাকৃতিক শান্তি পরিবেশ এক অপরূপ অভিজ্ঞতা প্রদান করে। সন্ধ্যার পরে হলুমালেতে কিছু লোক বিচে হাঁটতে আসে, রেস্টুরেন্টে বসে খেতে আসে এবং শহরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। এছাড়াও দ্বীপের রাস্তাগুলো আলোকিত হয়ে ওঠে, যা সন্ধ্যার সময় আরো সুন্দর এবং রোমান্টিক পরিবেশ তৈরি করে। সমুদ্রের পানির উপর সূর্য অস্তের পর একটি শান্ত পরিবেশ সৃষ্টি হয়, যা পর্যটকদের একান্তভাবে প্রাকৃতির সাথে মিলিত হওয়ার সুযোগ দেয়। এভাবে হলুমাল দ্বীপের সন্ধ্যার এক বিশেষ অভিজ্ঞতা
হয়ে থাকে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক অবকাঠামো মিশ্রণে পর্যটকের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়, যা প্রত্যেকটা পর্যটকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলুমালে বিচে ঘোরার পর আমরা এখন সেন্ট্রাল পার্ক যাওয়ার জন্য রওনা করেছি। সেন্ট্রাল পার্ক একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেখানে সারা পৃথিবী থেকে আগত পর্যটকরা মালদ্বীপের সেন্ট্রাল পার্কে ঘুরতে আসে। স্বাগত মালদ্বীপ হৃদয়ে অবস্থিত এক অন্যতম স্থান, যেখানে প্রাকৃতিক ও মানব সৃষ্টির মিলনের এক নতুন দিগন্ত উন্মোচন হয় মালদ্বীপ সেন্ট্রাল পার্কে। এটি একটি আধুনিক পার্ক যা শুধুমাত্র বিনোদন কেন্দ্রিক নয়, বরং একে বিশেষ করে আকর্ষণীয় করে তার সবুজ পরিবেশ এবং স্থানীয় বৈচিত্র্যে। পর্যটকরা এখানে প্রাকৃতিক সাথে সংযোগ স্থাপন করতে পারে, হালকা হাইকিং করতে পারে কিংবা নিঃসঙ্গ মাঝে মনের শান্তি খুঁজতে পারে। পার্কে রয়েছে বিশাল সবুজ ভূমি, খেলাধুলার জন্য বিশেষ স্থান এবং পরিবারের বিনোদনের জন্য নানা ধরনের সুবিধা। সাইকেল ট্রেক, স্কেটিং এবং বিভিন্ন খেলার মাধ্যমে প্রতিদিনই আনন্দে ভরে ওঠে এই স্থান। এখানে দিনের শেষে রাতের সৌন্দর্য অন্যান্য। পার্কে আলোতে আলোকিত হয়ে ওঠে আর একটি বিশেষ রোমান্টিক পরিবেশ সৃষ্টি করে, যা একেবারে বিশেষ মনোমুগ্ধকর। এই পার্কটি সুগঠিত এবং এর মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা, ফুল এবং সবুজ অঞ্চল রয়েছে, যা একটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর করে তোলে। এই পার্কটিতে ঢোকার জন্য আমাদের কোনো টিকিট কিনতে হয়। এই পার্কটিতে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া আছে, স্থানীয় মানুষের জন্য এবং পর্যটকদের জন্য বসার ব্যবস্থা আছে এবং ব্যায়াম করার ব্যবস্থা আছে এবং স্কেটিং এবং খেলাধুলার জন্য সুন্দর মাঠ আছে। পার্কের বিভিন্ন লাইটে সুন্দর করে তুলেছে পার্কটির সৌন্দর্য। মনে হয় মনোমুগ্ধকর এক অপরূপ সৌন্দর্যে আমরা চলে এসেছি। এই পার্কটিতে ঘোরার জন্য আমাদের কোনো অর্থ প্রদান করতে হয়নি। পার্কটিতে সন্ধ্যার পরেই মানুষের বিচরণ একটু বেশি থাকে। এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন বয়সে বিভিন্ন শ্রেণীর মানুষ এসে খেলাধুলা, ব্যায়াম, হাঁটাহাঁটি করতে থাকে। এটা হচ্ছে এই যে ব্যায়াম করার জন্য এটা দিছে ওটা। হয় এভাবে করে, এইভাবে। এই তো আর একটু ব্যায়াম করো। হ্যাঁ ঠিক আছে, করো করো করো। এটা কি করতেছো? প্র্যাকটিস প্র্যাকটিস ইয়া প্র্যাকটিস। তো এইখানে এটা ঘুরায়, এটা হচ্ছে ঘুরায়, ব্যায়াম করে এটা, এগুলো দিয়া সবাই স্কেটিং করছে। এদিকে স্কেটিং করার জন্য ভাই করো করো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে না ভাই, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, করতে থাকো করতে থাকো। প্রতিদিন ব্যায়াম করবো মালদ্বীপ। হ্যাঁ ঠিক আছে। প্লেন নিয়ে, প্রাইভেট জেট নিয়ে আসবা নাকি? চেষ্টা করবো চেষ্টা করবো চেষ্টা করবো চেষ্টা করবো। Go, go. Go, go, go. जोरे जोरे हल्का ना गुड जॉब
এটা সেন্টার পার্ক থেকে আমরা রাস্তাতে হাঁটতেছি সবাই। এটা হচ্ছে স্টার ব্যাংক অফ বাস স্টপ। তো দিন নাকি লাগবে নাই তো তো হাইটে হাইটে আমরা সেন্ট্রাল পার্ক থেকে যাচ্ছি আমাদের রুমের দিকে আর কি। একটা ফিল নিতেছি, মালদ্বীপের রাস্তাতে হাঁটতেছি। আর ভালোই, পুরা নাই কোনো পুলিশ, নাই কোনো সার্জেন্ট, নাই কোনো টিআই, মানে সবাই মানে কতটা মানে সভ্য, এটা বোঝা যায় আর কি। এটাতে একটা মানুষ পার হতে গেলে আর কি এখানে সব গাড়ি থেমে যায়, কোনো সিগন্যাল নাই, কোনো রকম সিগন্যাল নাই। দেখেন কোনো সিগন্যালের কোনো বালাই নেই। কোচিন দিয়ে আমরা আসলাম, যতদিন মধ্যে আমরা পার না হবো ততদিন মধ্যে দেখলেই থেমে যাবো। কোনো সিগন্যাল নাই, কিন্তু কোনো সিগন্যাল নাই, ঠিক আছে। অস্থির, ভালোই। আর মানে সত্যি অসাধারণ, মানে এতটা সভ্য জাতি তারা, মানে সবাই সিগন্যাল মানতে হবে, তারা সবাই সিগন্যাল মানে এই যে থামে, মানে একজন আসলো আর থেমে যাবো গা, একজন আসলে থেমে যাবো গা, এটাই যেটা নিয়ম, যেটা, ঠিক আছে। ভালোই লাগতেছে হাঁটতে। তুমি কি মোর হাসি মুখে আবার কারণ স্কুটি কি পরিমাণ জোরে চলে, রাস্তা ভিডিও করতেছি। आज मिस्टर पेटी के भीतर कुड़े माला ने बोल होती कुड़े को हाथ से खड़ने के बैक और टीम एक हम को अनेक कुड़े को नहीं अगर कुड़े ने बोले नहीं रिकॉर्ड में खुद कर दो आईसीटी को पार्टी ने मैं टिकट रेस को पे बैंक में पत्ती वारंगादी अलान कोरिया में पढ़वानी शिपान सॉरी हिबा नंबर 3 बेरा কোচ তাদের খেলা বুঝিয়ে দিচ্ছে। مرحبا شيل مرحبا ناب सर्विस डेस्क पर पूरी का बोले नहीं आने कैसे बोल ठीक है मोरा उठ कर मत खा रहे हैं आज पहले से